হরে কৃষ্ণ হরি বল সবাইকে। আজকে হলো একাচক্র ধামে আমাদের সেকেন্ড দিন। তো তোমরা যদি বীরভূমে আসতে চাও কোন কোন জায়গাগুলো তোমরা ঘুরতে পারো সেই জায়গাগুলোই আমি আজকে তোমাদেরকে দর্শন করাবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো, ভিডিওটা অনেক লং হতে চলেছে। তো শুভ সকাল সবাইকে। আমি অনেক সকালবেলায় উঠে গেছিলাম, আমার যেহেতু জ্বর, ওয়েদারটা ঠিকঠাকভাবে শ্যুট করেনি, তার জন্য জ্বর এসেছিল। একদম ভোরের দিকে মেডিসিন খাওয়াতে আমার সকাল সকাল জ্বরটাও কমে গেছিল। তারপর আর ঘরে থাকতে একদমই ইচ্ছে করছিল না, একদম স্নান করে আমি বেরিয়ে পড়েছি। যদিও সকাল টাইমে ঠান্ডাটা অনেকটা বেশিই ছিল, কিন্তু কি করব, ঘুরতে গেলে কি আর ঘরে বসে থাকতে মন চায়। তো অনেকটা দূর হেঁটে আসার পর এখানে দেখলাম মিষ্টির রস জাল দেওয়া হচ্ছে, যেটা মাঠের থেকেই কাটা হয়। ওই যে মাঠের দিকে গাছ আছে ওখান থেকে। তো চলো, এখন মন্দিরে চলছে দর্শনার্থী, আর তোমরাও সবাই ভগবানকে দর্শন করো। তারপর মূল মন্দিরে প্রবেশ করতে ঠিক ডান দিকে তোমরা পেয়ে যাবে নিতাই এক্সিবিশন হাব, যেখানকার টিকিট মাত্র 10 টাকা। আর নিত্যানন্দ মহাপ্রভু বীরভূমে প্রচুর লীলা করেছিলেন, যেগুলো হয়তো তোমরা একদিনে দেখে শেষ করতে পারবে না, ঠিক যেমনটা আমার সাথে হয়েছিল। আমি একদিনে সব লীলা স্থানগুলো দেখে শেষ করতে পারিনি, কিছুটা বাকি রয়েই গেল। আবার যদি নিতাই কৃপা হয় তাহলে আবার এসে সেই স্থানগুলো দর্শন করে যাব। তো চলো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব নলহাটিতে সতী মায়ের দর্শন করতে। স্কন থেকে প্রায় 1.5 ঘন্টার দূরত্ব। এখানে সতী মায়ের গলার নলি পড়েছিল, তাই তখন থেকে এই জায়গার নাম হয় নলহাটি। এখন আমরা দর্শন করব ডাবুকেশ্বর শিব মন্দির। কাশ্মীরে এক রানী ছিলেন, তার কোনো সন্তান না হওয়াতে তিনি ঘোষণা করেছিলেন কোনো সিদ্ধ ব্যক্তির আশীর্বাদে তার যদি কোনো সন্তান হয় তাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেবে। কৈলাসপতি ছিলেন একজন সিদ্ধ ব্যক্তি। রানী জানতে পেরে তার কাছে গিয়ে সবটা জানায়। কৈলাসপতির আশীর্বাদে ঠিক 1 বছর পর রানী এক সন্তানের জন্ম দেয়। রানী খোঁজ নিয়ে জানতে পারলেন কৈলাসপতি আছে বীরভূমে। রানী বীরভূমে এসে কৈলাসপতিকে তার অর্ধেক রাজত্ব দিতে চাইলে কৈলাসপতি এখানে শিবের মন্দির বানিয়ে দেওয়ার কথা বললেন। আর ঠিক শিব মন্দিরের সামনে ছিল একটা বেলগাছ, আর বেলগাছের কাঁটা ভক্তদের ভীষণভাবে আঘাত করত। কৈলাসপতি বাবা মহাদেবকে আহ্বান করে, বাবা মহাদেব 3টে টোকা মেরে গাছে বলেছিলেন, আজ থেকে এই গাছে আর কোনো কাঁটা হবে না। এক চক্করার আমাদের মেলা পড়ার তোলা মাঠ, এখানে বাঁকাড়ায় নিত্যানন্দ, মনমোহন, মদন মোহন বা এখানে ভক্তবৃন্দরা নাম সংকীর্তন নিয়ে আসে। যেমন আপনার নবদ্বীপে পোড়ামাতলা, এখানে আমাদের মেলা পড়ার তলা, আমাদের ফুল্লরার নামে মায়ের পরিচিত। এটা যোগমায়া, যেখানে ভগবান যায় সেখানে যোগমায়া থাকে, তাই আমাদের এই মা ফুল্লরা যোগমায়া। চতুর্থ হলো গোবর্ধন পর্বত। ঠিক যেমন ব্রজে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত লীলা করেছিলেন, এখানেও নিত্যানন্দ মহাপ্রভু গোবর্ধন পর্বত লীলা করেছিলেন। এই হলো সেই পর্বত। রাধারানী আছে মুরলীধর রাধারানী। ভগবানের ঠিক ডান দিকে আছেন মুরলীধর রাধারানী, আর ডান দিকে আছে বীরচন্দ্রের মূর্তি। আমরা এক চক্করা ধামবাসীরা বলি আরাধনার মেলা। আরাধনার মেলা আছে নিত্যানন্দকে এই শিবের কাছে হারাই পণ্ডিত পুজো করে পেয়েছিলেন বহুত আরাধনা করে, তার জন্য আমাদের আরাধনার মেলা বলা যায় এটাকে। এটার ভান্ডিবন, এই ভান্ডিবনের পাশেই পাতাল শিব আছে, নিত্যানন্দের বাবা হারাই পণ্ডিত উনি পুজো করতেন। আর আপনারা তো শুনলেনই, এটা হলো ভান্ডির বন। আর ঠিক ভান্ডির বনের পাশেই পাবেন এক বিশাল জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই মন্দির। আর এখন আমরা যাব নিত্যানন্দ মহাপ্রভু যেখানে কালিয়া দমন লীলা করেছিলেন। এই সেই স্থান যেখানে নিত্যানন্দ মহাপ্রভু কালিয়া দমন লীলা করেছিলেন। আর এখানে আছে এক জাগ্রত কালী মায়ের বেদি। আর এটা হলো নিধুবন, যেখানে ফোন অ্যালাউ নেই, তাই বাইরে থেকে ভিডিওটা নিয়েছিলাম। এটা হলো বাঁকারায় অন্তর্ধান স্থল জ্ঞানকুণ্ড হাটুগাড়া। নিত্যানন্দ মহাপ্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে এখানে আহ্বান করেছিলেন, তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্তনদী বর্তমান। সবাইকে প্রণাম। তো আমি এখন যাচ্ছি মাতা পদ্মাবতীর পিতা এই কুণ্ড পদ্মাবতীকে দান করেছিলেন। মাতা পদ্মাবতী নিতাই চাঁদকে এই কুণ্ডের পাশে শুইয়ে রেখে জামাকাপড় পরিষ্কার করতেন, আর এই কুণ্ডের জল এসেই নিতাই চাঁদের পা ধুইয়ে দিয়ে, সেই থেকে এই কুণ্ড পদ্মকুণ্ড নামে পরিচিত। এরপর আমরা নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান দর্শন করেছিলাম, যেখানে ফোন অ্যালাউ ছিল না, যার জন্য কোনো ক্লিপও নিতে পারিনি। তারপর আমরা দর্শন করেছিলাম বিশ্রামঘাট, যার কোনো ক্লিপ আমার কাছে নেই। তো ভিডিওটা এখানে এন্ড করছি। হরে কৃষ্ণা, হরি বল।